रसूल नामे के लो मदीना रसूल नामे ओरे आकाशेरो चंद्र केड़े ओरे आकाशेरो चंद्र केड़े एलेन दुनियाय रसूल नामे के लो मदीनाय रसूल नामे आमी देखी नाई शुनी नाई कोथा मानशे नाशे मानशेर व्यथा रे आमी देखी नाई शुनी नाई कोथा मानशे नाशे मानशेर व्यथा रे ओरे एमन रदिर कथा ओरे एमन रदिर कथा शुनले परान ओ जुड़ाय रसूल नामे के लो मदीनाय रसूल नामे ओ तार गले ते तस्वीर माला के चले ओई कामली वाला रे ओ तार गले ते तस्वीर माला के चले ओई कामली वाला रे ओरे आमार बुके दरगा तला ओरे आमार बुके दरगा तला तार डेके निये आय रसूल नामे के लो मदीनाय रसूल नामे ओरे आकाशेरो चंद्र केड़े ओरे आकाशेरो चंद्र केड़े एलेन दुनियाय रसूल नामे के लो मदीनाय रसूल नामे আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এতটা সৌন্দর্য ছিল। রাসূলের একজন সাহাবী দাওয়াত করলেন আল্লাহ রাসূলকে। তার মা বলেছিলেন যে রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবা, আমি এক মুঠো ভাত খাওয়াবো বা আমি এক মুঠো রাসূলকে খাওয়াবো। দাওয়াত করে নিয়ে গেলেন। ওই দিন ছিল জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই আম্মা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম। পূর্ণিমা চাঁদের মধ্যে আমি কলঙ্কের কালিমা দেখেছি, কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা দেখি না। সুবহানাল্লাহ বলুন।
এত সুন্দর চেহারা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। উনার আম্মা উম্মে সুলাইম সে এসে বলল, আল্লাহ রাসূল, আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না, আমার এই 10 বছরের বাচ্চা শিশুটা আছে, সে এতিম বাচ্চা, আমি তাকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খেদমতের জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন এবং 10টি বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। 10 বছর বয়সের বাচ্চা শিশুটা রাসূলের খেদমত করতে যেয়ে ভুল করা কি অস্বাভাবিক ছিল? অস্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। কিন্তু এই বাচ্চা শিশুটাও পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি 10টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, কোনোদিন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আল্লাহু আকবার। কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন আমাকে বাজে কথা বলে নাই, কোনোদিন এটা বলে না এটা কেন করলে না, এটা কেন করলে। একদিন রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার জামাটা নিয়ে আসো তো। রাসূলের জামা আনতে গেল, কিন্তু পথিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে। এই খেলা দেখার জন্য আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, ফিরে আসে না দেখে রাসূল রওনা করলেন যে জামাটা আমাকে আনতে যেতে হবে। না জানি আনাস ইবনে মালিকের আসলে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু আনাস ইবনে মালিকের জামা না নিয়ে যাওয়া দেখে রাসূল রওনা করে এসে দেখেন আসলে আনাসের কোনো সমস্যা হয়নি। ছোট ছোট বাচ্চা শিশুরা খেলা করছে, এই খেলা দেখে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। রাসূলও যে তার পাশে দাঁড়ালেন, আনাস ইবনে মালিকের পাশে এভাবে দাঁড়িয়েছেন। আনাস ইবনে মালিক খেলা দেখায় মশগুল, হঠাৎ করে নজর পড়লো যে পাশে কে যেন দাঁড়ানো। তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। রাসূলের চেহারার দিকে তাকালেন, রাসূল একটা মিষ্টি হাসি দিয়েছেন, কোনো রাগ করেন নাই, বকা দেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে মিষ্টি হাসি রাসূল আমাকে দিয়েছেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর পরবর্তীতে কোনোদিন ভুলি নাই, আর কোনোদিন এমন কোনো ভুল করার সুযোগ পাইনি। আল্লাহু আকবার বলবেন না? মিষ্টি হাসি দিয়ে শাসন করেছেন। আর আমরা কি করি? আমাদের শাসনগুলো খুবই রূঢ়, খুবই রুক্ষ। আমাদের যারা কর্মচারী আছে, আমাদের দোকানে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, হোটেলে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, এতিম বাচ্চা শিশুরা যাদের পেট চলে না, হয়তো বাচ্চা শিশুটাকে আপনার রেস্টুরেন্টে দিয়েছে বা আপনার দোকানে দিয়ে গিয়েছে কিছু কাজ করার জন্যে, তার সাথে দেখা যায় এমন দুর্ব্যবহার করা হয়, তাকে আমরা মানুষ মনে করি না। এরকম আছি না নাই? আমাদের মধ্যে যারা এমন আছি, আমরা নিজেরা রাসূলের আদর্শকে ধারণ করে আমরা পরিবর্তন করার চেষ্টা করব।